বন্ধুরা, তোমরা কি কখনো দেখেছো নেল কাটার দিয়ে কিভাবে ছোট সূচে ও সুতো পরানো যায়? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য আরও নানা জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। প্রতিদিনের মতো কিন্তু আশা করব আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার প্রথম টিপস থাকছে এই শশা নিয়ে। তো দেখো, এখন কিন্তু দেখবে যে যখন বাজার থেকে শশা কিনে আনা হচ্ছে, তো বাজারের শশাগুলো কিন্তু তোমার দেখবে একটু তেতো তেতো লাগে, মানে শশাটা কাটার পরে কিন্তু তেতো হয়ে যাচ্ছে শশাটা। তো এই যে তেতো শশা, মানে শশা তো আর খেয়ে খেয়ে তোমার বাজার থেকে দেখে আনা যাবে না। তো বাড়ি আনার পরে তোমরা এই শশাগুলোকে কি করলে আর শশা কোনোভাবে তেতো লাগবে না, সেই টিপসটাই কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে একটা শশা নিয়ে নিয়েছি। আর এবার কি করব, এই শশাটার কিন্তু যে মুখটা আছে সেটা কিন্তু আমি এইভাবে একটা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। তো এইভাবেই কিন্তু আমরা শশা কেটে তারপরে কিন্তু একটু রাব করে করে ঘষে নিই। কিন্তু এবার যে কাজটা করব, দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে একটু লবণ লাগিয়ে দেবো তোমার এই মুখের দিকটাতে। আর এইভাবে লবণ লাগিয়ে তারপরে কিন্তু একটু ঘষে আমি মানে ঘষে নেব আর কি। তো এইভাবে কিন্তু রেখে দিব। আর তারপরে কিন্তু আমি পেছনের দিকটাও কিন্তু কেটে নেব। তারপরে পেছনের দিকটাতেও কিন্তু সেম একইভাবে কিন্তু আমি লবণ লাগিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঘষে নেব। তো এইভাবে ঘষে তোমরা যদি 5 থেকে 10 মিনিটের মতো শশাটাকে যদি রেখে দাও, তারপরে যদি তোমরা শশাটাকে ধুয়ে তারপরে যদি খোসাটা ফেলে দাও, খোসাটা ফেলার পরে আবার যদি ধুয়ে তোমরা শশাটাকে কাটো, তাহলে দেখবে একেবারেই তেতো লাগবে না। আশা করবো এই টিপসটা তোমাদের প্রত্যেকের উপকারে আসবে। তো বন্ধুরা, এবারে টিপসটা হবে এই আলু কাটা নিয়ে। তো বন্ধুরা দেখো, আমরা যখন দাঁড়িয়ে এইভাবে আলু কাটি তখন কিন্তু এই কিচেন স্ল্যাপের উপর কিন্তু আমরা এইভাবে আলুর খোসাটা কিন্তু ফেলে দিই। তো তারপরে কি হয়, কিচেন স্ল্যাপটা কিন্তু নোংরা হয়, আমাদের কিন্তু দ্বিতীয়বার আবার ক্লিন করা লাগে, এইভাবে কিন্তু হাত দিয়ে ওঠানো লাগে। তো তোমরা সেক্ষেত্রে এই কাজটা করতে পারো। এরকম একটা পুরোনো থালা তোমরা সবসময় রেখে দেবে কিচেন স্ল্যাপের উপরে। তোমাদের যখন যে তরকারি কাটার সময় এরকম খোসাটা ফেলতে হবে, তোমরা যদি তার উপরে খোসাটা ফেলো, দেখবে যে তোমাদের কিন্তু দ্বিতীয়বার কষ্ট করে আর কিচেন স্ল্যাবটাকে আর পরিষ্কার করা লাগছে না। খুব ইজিভাবে কিন্তু তোমরা তোমাদের কিচেনটাকে ক্লিন রাখতে পারবে। আর যে কোনো তরকারি কাটার আগে কিন্তু এইভাবে তোমরা একটা থালার সাহায্যে কিন্তু তোমরা তরকারি খোসাগুলো ফেলে দেবে। আর এই তরকারি খোসাগুলো কিন্তু তোমরা ডাস্টবিনে না ফেলে তোমরা যে কোনো গাছের গোড়াতেও কিন্তু দিয়ে দিতে পারো। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তোমার সার হয়। তো সেই ক্ষেত্রে তোমরা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে পারো। তো আশা করব বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেন টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এই টিপসটা হবে কাঁচামরিচ নিয়ে। তো বন্ধুরা, যারা হয়তো নতুন গৃহিণী আছো তারা হয়তো দেখো কাঁচামরিচটা যখন এইভাবে ফালি করতে যায়, তাদের কিন্তু হাতে কাঁচামরিচের ঝাঁজটা মানে লেগে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় ভুলবশত কিন্তু নাকে মুখে কিন্তু অনেক সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে মানে যারা আর কি কিচেনে কাজ করতে করতে মানে পুরনো গৃহিণী, তারা তো মানে এইসব দিক থেকে কিন্তু সাবধানে থাকে যে হাতটা মুখে লাগবে না, এখানে সেখানে দেওয়া যাবে না। তো কিন্তু নতুন গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। অনেক সময় দেখা যায় ভুলবশত কিন্তু হাত কিন্তু মুখে লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড আকারে মুখে ঝালটাও লেগে যায়। তো সেই ক্ষেত্রে তারা এই কাজটা করে নিতে পারে। দেখো, দুই হাতে আমি দুটো পলিথিন নিয়ে নিয়েছি। আর একটা ডান হাতের যে পলিথিনটা, তার ভিতর থেকে কিন্তু ছুরিটাকে আমি পলিথিন থেকে কিন্তু বের করে নিয়েছি। আর তারপরে দেখো, এই পাশে যে একটা পলিথিন লাগিয়েছি, তারপরে এইভাবে তোমরা ছুরির সাহায্যে কিন্তু সব কাঁচামরিচগুলো কিন্তু তোমরা চিড়ে ফেলতে পারো। তো এইভাবে কাঁচামরিচ চিড়ে নিলে কিন্তু কোনোভাবে কিন্তু হাতে ঝালটা লাগার কিন্তু কোনোরকম কোনো চান্স নেই। তো আমি ঠিক যেভাবে করেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে কাজটা করতে পারো। আশা করব তোমাদের উপকার হবে। তারপর চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা, এই টিপসটা কিন্তু এই গরমের সময় খুবই মূল্যবান। তো দেখো, আমরা তো ঘন্টার কাজ কিন্তু মিনিটেই করে নিতে পারি, এরকমই কিন্তু কিচেন টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, এই গরমের সময় দেখা যায় যে আমরা যখন কিচেনে কাজ করি তখন কিন্তু আমাদের প্রচণ্ড গরম লাগে। আর কিচেনের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারলে কিন্তু এই গরমের সময় প্রত্যেকটা গৃহিণী কিন্তু একটু হলেও স্বস্তি পায়। তো সেই জন্য এই টিপসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যখন মানে কিচেনে আসবে, মানে কিচেনে যখন রান্নার জিনিসগুলো আগে থেকে না এইভাবে গুছিয়ে নেবে, তরকারি একটা ফ্যান চালিয়ে পাশে। তারপরে কিন্তু তোমরা এইভাবে যে তরকারিগুলো তোমরা রান্না করবে, মানে যেদিন চিন্তা করবে
করবে যে এই জিনিসটা রান্না করব, তো আগে থেকে না সব জিনিসগুলো এইভাবে আলাদা আলাদা করে গুছিয়ে নেবে। তাহলে দেখবে যে রান্না করার সময় কিন্তু তোমার তাড়াহুড়ো বাঁধবে না, আর তোমার গা থেকে কিন্তু বেশি গরমটাও ফিল হবে না। দেখবে যে এই গরমের সময় কিন্তু যত তুমি বেশি নড়াচড়া করবে বা বেশি দৌড়াদৌড়ি করবে, একটু মানে একটু তাড়াহুড়া করে কাজ করবে, তখন দেখবে যে গরমটাও কিন্তু একটু বেশি লাগে। কিন্তু তুমি যদি আগে থেকে এরকম কষ্ট করে যদি সব সবজিগুলো আগে থেকে একটু ফ্যানের বাতাসে করে যদি গুছিয়ে নাও, তাহলে দেখবে রান্না করার সময় কিন্তু তোমার একটুও গরম লাগবে না, তুমি কিন্তু ধীরে স্থির করে কিন্তু রান্নাটা করে নিতে পারবে। তো আশা করবো এই গরমের সময় কিন্তু এই টিপসটাও তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে। তো দেখো আমি কিন্তু এক এক করে সবগুলো তরিতরকারি গুছিয়ে নিয়েছি আজকে আমি যা যা রান্না করব। আশা করবো টিপসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিতে একদমই ভুলো না। তারপর চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, তোমরা কি কখনো নেল কাটার দিয়ে সূচে সুতো ভরিয়েছো? তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, আমরা যত ছোট সূচি হোক না কেন, দেখবে যে এই নেল কাটারের সাহায্যে তোমরা কিন্তু সহজে সুতোটা ভরে নিতে পারবে। অনেকেই আছে কিন্তু বাড়ির মুরব্বীরা যে কোনো জিনিস কিন্তু সেলাই পোড়াই করার সময় কিন্তু লোকজন ডাকাডাকি করে, আর আমরা কিন্তু অনেক সময় বিরক্তও হই। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, মা কাকিমাদের জন্য। তাদের কিন্তু আজ থেকে আর লোকজন ডাকতে হবে না, শুধুমাত্র এই জিনিসটা করে নিলে। তো সেটা কি, দেখো বন্ধুরা, এখানে আমি একটা নেল কাটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো হচ্ছে, দেখো এই যে আমাদের ঘরে যে ফুল ঝাড়ুটা আছে সেখান থেকে দেখো আমি একটা এরকম ঝাড়ু আমি এখান থেকে ছিঁড়ে নেব। তো ছিঁড়ে আমি যে জিনিসটা করব, দেখো একটু চিকন দেখে কিন্তু নিতে হবে, আর এটা দিয়েই কিন্তু সব থেকে ভালো হবে। আমি যে কাজটা তোমাদেরকে করে দেখাবো এই ঝাড়ুর সুতোটা দিয়েই কিন্তু কাজটা হবে। তো এখানে দেখো আমি কিন্তু এরকম করে একটু ভাঁজ করে নিয়েছি, আর নেল কাটারের যে পিছনের যে দিকটা আছে সেখানে কিন্তু এইভাবে আমি ধরে নিচ্ছি। তো তোমাদের একটু অসুবিধা হলে একবার করে নিলে কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত সেলাই করবে, অনেকেই কিন্তু এখনও আছে তোমার অনেক ধরনের নকশি খাতা বা অনেক কিছু কিন্তু সেলাই করে থাকে, তারপরে জামা কাপড়ের কোনো সমস্যা হলে সেলাই করে সেটা। তো অনেক সময় কিন্তু এরকমটা প্রয়োজন হতে পারে, তারা কিন্তু সহজে এই কাজটা করে নিতে পারে। তো তারপরে দেখো এরকম দুই ভাঁজ করে তারপরে আমি কস টেপ নিয়ে নিয়েছি। তো এরকম কস টেপ নিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে একটু পেঁচ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা করতে খুবই সুবিধা হবে। তো দেখো হয়ে গিয়েছে, আমি যে জিনিসটা তৈরি করছিলাম এখানে কতটা সহজে কাজটা করে নিয়েছি। আর এবার দেখো তোমাদেরকে কিন্তু আমি সূচে সুতোটা ভরিয়ে দেখাবো। তো প্রথম দেখো সূচটা কিন্তু এইভাবে এর ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। আমি ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে করবে দেখে দেখে। তো দেখো বন্ধুরা, এবার আমি সুতোটা নিয়ে এইখানে যে ফাঁকাটা আছে তার ভিতরে কিন্তু আমি এবার ঢুকিয়ে দিয়েছি, আর তারপরে দেখো এইভাবে হচ্ছে তোমার সূচটাকে আস্তে আস্তে করে বের করে নিয়েছি। তো কতটা সহজে দেখো আমি একেবারে সূচে সুতোটা ভরিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি আরও একবার করে দেখাচ্ছি, তোমরা কি করে করবে একবার যদি বুঝতে না পারো তো আবার করে দেখাচ্ছি। এইভাবে দেখো, এইভাবে হচ্ছে তোমরা সূচটা আগে ঢুকিয়ে দেবে, তারপরে হচ্ছে তোমরা সুতোটাকে দিয়ে দেবে, তারপরে আস্তে করে টান দেবে। দেখবে যে কতটা সহজে তোমরা সুতোটা কিন্তু পরিয়ে নিয়েছো। যত ছোট সূচ হোক না কেন এইভাবে কিন্তু সুতো সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবে। বন্ধুরা, আশা করবো আজকে যে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। তো থ্যাংক ইউ।